এই যারা এই নামাজকে বিদ্রূপ করে, নামাজকে ঠাট্টা করে, নামাজকে অবজ্ঞা করে যে ভিডিওগুলো তৈরি করছে, আসলে এদের জন্মের কোনো একটা সমস্যা আছে। আসসালামু আলাইকুম গাইস। বর্তমান সময়ে যে অসামাজিকতা শুরু হয়েছে অনলাইন প্ল্যাটফর্মে, সেইগুলো নিয়ে আপনাদের সাথে একটু কথা বলবো। তো প্রথমে কথা বলতে গেলে আপনাদের কিছু ভিডিও স্যাম্পল আমি আপনাদের দেখাবো। প্রথম ভিডিওটি আপনারা এই মুহূর্তে দেখতে পাবেন। তো বর্তমান সময়ে টিকটক বা বিভিন্ন রিলস ভিডিওতে দেখা যাচ্ছে যে নামাজ নিয়ে বর্তমানে কিছু কিছু লোক কিন্তু আসলে ভিডিও বানানো শুরু করে দিয়েছে। আসলে এই যে ভিডিওগুলা বানাচ্ছে এটা কতটুকু যুক্তিসঙ্গত এটা আমার জানা না। তো আপনারা কমেন্টে বলে যাবেন এটা এই যে কাজগুলো করছে এরা, এই যে নামাজ নিয়ে যে ভিডিওগুলো তৈরি করছে। একজন মানুষ আল্লাহর ভয়ে নামাজ পড়তে আসে এবং সেই সময়ে কিছু লোক কিন্তু আসলে ভিডিও বানাচ্ছে, নামাজকে নিয়ে ঠাট্টা টিটকিরি করে আসলে ভিডিও বানাচ্ছে। আসলে এইটা কতটুকু যুক্তিসঙ্গত আপনারা নিজেরাই কমেন্ট করবেন। আমি কিছু বলবো না, যেহেতু আমার একটু মুখের ভাষা খারাপ, তো হয়তো বা বেশি খারাপ কথা বেরিয়ে যাবে। তো এদের জন্মগত কিছু কিছু সমস্যা রয়েছে, যে কারণে মূলত এরা নামাজকে বিদ্রূপ করে, আসলে এই নামাজকে বিদ্রূপ করে কিন্তু আসলে এরা ভিডিও তৈরি করছে। আসলে এই ধরনের ভিডিও এই যে আপনার ফেসবুক প্ল্যাটফর্ম, তারপরে আপনার টিকটক প্ল্যাটফর্ম, এইগুলো প্ল্যাটফর্ম থেকে আসলে অটোমেটিক ডিলিট করে দেওয়া উচিত। কারণ এইগুলা এটা আসলে যুক্তিসঙ্গত না। যা পবিত্র কোরআনে এই যে ভিডিওগুলো করছে যারা, এদের কি আসলে বোধ জ্ঞান আছে কিনা, নাকি এরা নির্বোধ, নাকি গাধার থেকেও দুর্বল এরা? একটা গাধা তো একটা পর্যায়ে বুঝতে পারে যে হ্যাঁ, আমি যে কাজগুলো করছি সেটা আসলে এটা আমার জন্য সঠিক হচ্ছে না। কিন্তু এই যে গাধাগুলো ভিডিও বানাচ্ছে কিছু মানুষের কাছে ভাইরাল হওয়ার জন্য, বা এতে তো ইনকাম হবে না, ওদের ইনকাম আসলে অত সস্তা না, অনলাইন প্ল্যাটফর্ম থেকে ইনকাম করা অত সস্তা না। তো এদের তো ইনকাম সম্ভবই না। কিছু মানুষ দেখছে, সেই আনন্দে আসলে আপনার ভিডিওগুলো তৈরি করছে, আপনার মসজিদ কেন্দ্রিক নামাজকে বিদ্রূপ করে। আসলে ইসলামেও কিন্তু আসলে এর কোনো ঠাঁই নাই। আপনারা ভাই যারা এইগুলা করতেছেন তারা কিন্তু এগুলা আপনারা বন্ধ করে দেন। এর ফল কিন্তু আসলে কিছু সময়ের জন্য মিষ্টি হলেও কিন্তু দীর্ঘ সময়ের জন্য এটা মিষ্টি হবে না আপনাদের জন্য, ঠিক আছে? তো এই ধরনের ভিডিও আপনারা বানানো একদমই ছেড়ে দেন ভাই, ঠিক আছে? আর আপনারা যারা এই ধরনের ভিডিও দেখতে পাবেন আপনাদের সামনে, তারা ওই আইডিতে ঢুকে একটা করে রিপোর্ট মেরে দিয়ে আসবেন, ঠিক আছে? যে দেখবেন সেই একটা করে রিপোর্ট মেরে দিয়ে আসবেন। যারা ইসলাম ভক্ত রয়েছেন, যারা ইসলাম প্রিয় মানুষ রয়েছেন, যারা ধর্মপ্রিয় মানুষ রয়েছেন, তারা কিন্তু ওই আইডির প্রোফাইলে যেয়ে আপনারা কিন্তু তাকে একেবারে রিপোর্ট করে দেবেন একটা, ঠিক আছে? ওই ভিডিওর উপর একটা রিপোর্ট করে দিবেন। কারণ এইটা আসলে এরকম চলতে থাকলে ভবিষ্যতে আরও বেশি নিম্ন স্থানে যেতে পারে, সেটা কিন্তু আসলে খুবই সন্নিকটে রয়েছে। তো আমি চাচ্ছি যে আপনারা এই ধরনের ভিডিও যারা পাবেন অবশ্যই রিপোর্ট করবেন তার আইডিতে, ঠিক আছে? তো আপনারা রিপোর্ট করবেন এই ধরনের ভিডিও পাইলে। কারণ এই যারা এই নামাজকে বিদ্রূপ করে, নামাজকে ঠাট্টা করে, নামাজকে অবজ্ঞা করে যে ভিডিওগুলো তৈরি করছে, আসলে এদের জন্মের কোনো একটা সমস্যা আছে। আই হোপ এদের জন্মের কোনো সমস্যা আছে, নাই তো এরা এই ধরনের ভিডিও বানাতে পারে না। কোনো একটা শুষ্ক মস্তিষ্কের লোক কখনো এই ধরনের ভিডিও করে সেটা আবার পাবলিক করতে পারে না। দেখতে পারছি কিছু কিছু যুবক পোলাপান কিন্তু আসলে এই ধরনের ভিডিও করতে আসলে খুবই মশগুল হয়ে রয়েছে। আবার ইদানিং দেখতেছি কিছু কিছু মহিলারও শুরু করে দিয়েছে। আরে ভাই, পাছার তলে মাথা ঢুকাই দিয়ে নামাজ পড়া, এটা কী সিস্টেম পাইছেন আপনারা? এইগুলা কোনো ধরনের ভিডিও আপনারা আশা করি করবেন না। আর যে করবেন আসলে তার জন্মগত সমস্যা আছে। আর আমার রিকোয়েস্ট থাকবে, যারা আমার এই ভিডিওটা দেখবেন এবং যারা এই ধরনের ভিডিও যাদের সামনে আসে, তারা অবশ্যই তার প্রোফাইলে ঢুকে একটা করে রিপোর্ট মেরে দিয়ে আসবেন।